ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আমি আগের দিনকে তোমাদের কি করে অ্যাক্টিভিটি শিডিউল ফিল আপ করতে হয় লাইভ দেখিয়ে দিয়েছিলাম একটা এক্সাম্পল নিয়ে। আমি আজকে বলেছিলাম যারা অ্যাক্টিভিটি শিডিউল ফিল আপ করে এনরোলমেন্ট জমা দেবে তার সাথে কিছু হার্ড কপি ডকুমেন্টস জমা দিতে হবে। শুধু ওইটা জমা দিলে হবে না, ওর সাথে কিছু ফিজ পেমেন্টের রিসিপ্ট তোমাকে জমা দিতে হবে। আমি আজকে তোমাদের সেই জায়গাটা দেখিয়ে দেব যেখানে একজন স্টুডেন্ট তার এনরোলমেন্ট ফর্ম, এই যে কালকে যেটা বার করেছিলাম, এই যে এনরোলমেন্ট ফর্মটা, এই এনরোলমেন্ট ফর্মটার নিচে 355 যে অ্যামাউন্টটা আছে, ইউনিভার্সিটিতে তোমাকে এই পরীক্ষাগুলো দিতে গেলে ইউনিভার্সিটি তোমাকে চার্জ করছে 355, সেই টাকাটা তোমাকে জমা দিতে হবে। এইটা কোথায় তুমি জমা দেবে? এটা সমস্ত কলেজের ক্ষেত্রে কিন্তু সেম। তুমি যে কলেজ থেকেই বিলংস করো না কেন, তোমাকে কিন্তু এই টাকাটা জমা দিতে হবে, অ্যালং উইথ যদি কোনো ডিউ থেকে থাকে তোমার, সেটা তুমি তোমার পার্সোনাল কলেজের ওয়েবসাইটে গিয়ে লগ ইন করলে বুঝতে পারবে। তোমার লগ ইন করার ক্রেডেন্সিয়ালস তোমার কাছে তোমার সেই কলেজ প্রোভাইড করে দেবে, সেইটা নিয়ে তোমরা কিন্তু দেখতে পাবে। আমি তোমাদের এখানে যেটা দেখাচ্ছি বা দেখাবো, সেটা আমি আমার কলেজে দেখাবো, ঠিক সেম প্রসেসে তুমি তোমার কলেজেও কিন্তু সেই জিনিসটা দিতে হবে। বাট স্টিল এইটা কিন্তু সব কলেজের ক্ষেত্রে সেম, এবং এটা তোমাকে জমা দিতেই হবে। ওকে, তাহলে আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি। এখানে যারা নতুন আছো সাবস্ক্রাইব করো, এবং ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিংক আছে, সেটা জয়েন করে নেবে। দেখো, প্রথমত তোমাকে চালানটা কাটতে হবে 355 এর, অ্যালং উইথ যদি কোনো তোমার ডিউজ থাকে। তাহলে আমি আমার কলেজের নামটা এখানে জাস্ট গুগলে প্রেস করলাম, টাইপ করার পর কলেজ ওয়েবসাইটে চলে গেলাম। কলেজ ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা এখানে দেখবে সেই কলেজের কিছু লিংক ব্লিঙ্ক করছে। এখানে দেখো ফিস পেমেন্ট, আমার এখানে ফিস পেমেন্ট আছে, এই ফিস পেমেন্ট লিঙ্ক দিয়ে দিয়েছে এখানে। এছাড়াও লগ ইন ডিটেলস দিয়ে দিয়েছে, যারা সিসিএফ পড়ছো, কিন্তু সিবিসিএস নয়, সিসিএফ পড়ছো সেটাও দিয়ে দিয়েছে। এবং তোমার ফর্ম ফিল আপের নোটিশ, কবে থেকে কবে জমা দিতে হবে, এটাও কিন্তু এখানে দেওয়া আছে। আমি সেইটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আগে নোটিশটা দেখিয়ে দিই। এই নোটিশটা এখান থেকে তুমি যদি ডাউনলোড করে নাও, এই নোটিশটা এখান থেকে পেয়ে যাবে। সেই কলেজের নোটিশটাও এখানে দেওয়া আছে, এই যে নোটিশ দেওয়া আছে দেখো, ঠিক আছে। প্রত্যেকের দেখো 355 টাকা করে ফিক্সড করে দিয়েছে। প্রত্যেক কি পরীক্ষা দিতে বসলেই ইউনিভার্সিটিতে 355 বা 355 জমা দিতে হবে। যাদের প্র্যাকটিক্যাল থাকবে প্র্যাকটিক্যাল ফিস, এছাড়াও যাদের টিউশন ফিস বাকি আছে, এখানে প্রত্যেকে 3 মাসের করে টিউশন ফিস বাকি আছে, সেইগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এই ক্লাস গুলো সব কিন্তু টিউশন ফিস 3 মাসের। এবার কবে জমা দিতে হবে সেই কলেজ বলে দেবে, তুমি এখানে কবে থেকে কবে জমা দিতে হচ্ছে। দেখো 7 তারিখ থেকে 13 তারিখের মধ্যে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। 9 তারিখ থেকে 13 তারিখে কলেজে এসে হার্ড কপি জমা দিতে হবে। দেখো পরীক্ষার ফিস রসিদ এসে, এবং আবেদনপত্র। আবেদনপত্র কোনটা? আবেদনপত্র হচ্ছে এইটা, এনরোলমেন্ট ফর্মটা, ঠিক আছে। এগুলো কিন্তু জমা দিতে হবে। প্রত্যেক কলেজে নোটিশ থাকবে, হার্ড কপি জমা দিতে হবে। তাহলে আমি একদম ডাইরেক্ট চলে যাচ্ছি, তোমাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি। এখানে দেখো ওয়েবসাইটে কলেজের, সেই স্পেসিফিক কলেজের ওয়েবসাইটে তোমার এখানে ফিস পেমেন্টের লিঙ্ক আছে। তাহলে এই ফিস পেমেন্টের লিঙ্কে আমি যদি ক্লিক করি, আমি লিঙ্কে চলে যাব সেখান থেকে, এবং লগ ইন ডিটেলসটা তোমাদের আমি দেখিয়ে দিই। লগ ইন ডিটেলসে ক্লিক করলে তুমি এটা পাবে। এখান থেকে তুমি লগ ইন ডিটেলসে, এই যে লগ ইন ডিটেলস, সেইটা ক্লিক করবে, এই লগ ইন ডিটেলস পেয়ে যাবে। এইখান থেকে তোমাকে লগ ইন ডিটেলসে, এটা হচ্ছে তোমার স্টুডেন্ট আইডি নাম্বার। আর এইখানে আরেকটা জিনিস দেওয়া উচিত ছিল, যদি এখানে দেয়নি, তোমাদের সিইউ রেজিস্ট্রেশন নাম্বার প্রত্যেকে তোমরা জানো, সেই রেজিস্ট্রেশন নাম্বারটাও লাগবে। তুমি এখান থেকে তোমার স্টুডেন্ট আইডি বা লগ ইন আইডি কি করে পাবে? স্টুডেন্ট আইডিটা তোমার কলেজের রোল নাম্বার এখানে পেয়ে যাবে, তার করসপন্ডিং এইটা দেখবে তোমার হচ্ছে স্টুডেন্ট আইডি। এবার এটা বিএ এমডিসি মানে বিএ জেনারেলটা, ঠিক আছে। এরম অনেক আছে, তুমি বিএ জেনারেল পাবে, বিকম জেনারেল পাবে, বিএ অনার্স পাবে, বিকম অনার্স পাবে, এগুলো বিকম জেনারেল, ঠিক আছে। বিকম মেজর মানে বিকম অনার্স, ঠিক আছে। এই রোল নাম্বার দেখবে, সেই রোল নাম্বারে স্টুডেন্ট আইডি পেয়ে যাবে। তাহলে আমি একদম, এবার যদি আমি এইখানে লিঙ্কে ক্লিক করি, আমি সেই লিঙ্কে দেখো ক্লিক করছি, এই যে লগ ইন ডিটেলস এর লিঙ্কে ক্লিক করলাম। এই লিঙ্কে ক্লিক করলে তুমি একদম ডাইরেক্ট, তুমি একদম এখানে চলে আসবে, কলেজের ওয়েবসাইটে চলে যাবে, একদম মেন কলেজের। তুমি একদম এই স্টুডেন্ট লগ ইনে ক্লিক করবে। যদি এখানে ক্লিক করো,
তুমি ডাইরেক্ট বেরিয়ে আসবে এখানে একদম, দেখো এখানে ক্লিক করছি আমি, নোটিশ বোর্ড দরকার নেই, তুমি ডাইরেক্ট কলেজের ওয়েবসাইটে এসে এই যে স্টুডেন্ট লগইন এখানে ক্লিক করো। ক্লিক করলে এখানে স্টুডেন্ট আইডি তোমাকে দিতে হবে, ওই যে স্টুডেন্ট আইডিটা তোমাকে আমি বললাম সেই স্টুডেন্ট আইডি তোমাকে এখানে দিতে হবে। সেই স্টুডেন্ট আইডি দেওয়ার পর আমি জাস্ট ভিডিওটা এখানে একটু পজ করছি। স্টুডেন্ট আইডি দেওয়ার পর তোমাদের জাস্ট এখানে এসে সাইন ইনে ক্লিক করতে হবে। স্টুডেন্ট আইডি দিয়ে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে তোমার কাছে এরকম একটা ড্যাশবোর্ড এসে মানে রেডি হবে। সেই স্টুডেন্টেরই আমি কিন্তু দেখাচ্ছি, বিকম জেনারেল স্টুডেন্টস, তার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং সমস্ত কিছু পেয়ে যাচ্ছে। এইখানে এসে তোমাকে দেখো দুটো জিনিস তোমার কাছে আসবে। সেই দুটো জিনিস হচ্ছে, তোমাকে প্রথমত টিউশন ফিস পেমেন্ট করতে হবে। খুব ভালো করে শোনো, তোমার এটা ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে এসে তুমি হোমে আছো, এখান থেকে পেমেন্ট করলে এখানে পেমেন্ট হিস্ট্রি গুলো আসবে। প্রথম পেমেন্ট তোমাকে একটা করতে হবে টিউশন ফিস। আচ্ছা, এই টিউশন ফিসে ক্লিক করলাম। ক্লিক করলে দেখো কি ওপেন হচ্ছে। এখানে ক্লিক করলে তোমার যেটা ওপেন হচ্ছে, এখানে 180 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। এই 180 টাকা পেমেন্ট যখন তুমি করবে, তোমাকে বিভিন্ন পেমেন্ট গেটওয়ে আসবে। ধরো 180 টাকা আমি এখানে পেমেন্টে ক্লিক করলাম, ঠিক আছে। এখান থেকে তুমি তোমার ওয়ালেট ইউজ করতে পারো, নেট ব্যাংকিং ইউজ করতে পারো, কার্ড ইউজ করতে পারো, ইউপিআই ইউজ করতে পারো। তুমি ইউপিআই ক্লিক করবে, ইউপিআই আইডি দেবে, তোমার ইউপিআই ফোনে তোমার যে আসবে সেখান থেকে তুমি পেমেন্ট করে দিতে পারবে। তোমার কাছে লিঙ্ক চলে যাবে, পেমেন্ট করবে, এখানে পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। ঠিক একইভাবে এই পেমেন্ট করলে একটা তুমি স্টেটমেন্ট পাবে, সেটা ডাউনলোড করবে, সেটাকে প্রিন্ট করবে, এক কপি নিজের কাছে রাখবে, এক কপি ওই যে ফর্মটা আছে এই ফর্মটার সাথে কলেজে জমা দিতে হবে। এরপরে ঠিক আবার আমি যদি ব্যাকে আসি, স্টুডেন্ট ড্যাশবোর্ডে ফিরে আসি, আমি যদি ব্যাকে আসি, এবার এক্সামিনেশন ফিস দেব। এই এক্সামিনেশন ফিস যখন আমি দেব, ঠিক একইভাবে তুমি দেখো এই এক্সামিনেশন ফিস, এই যে 355, এই 355, এই যে এই 355টা ওইটা, এটা অলরেডি মানে করে দেওয়া আছে। তাহলে এই 355 যেটা এখানে তোমাকে আমি যেটা বলছি দেখো খুব ভালো করে, এটাও পে করবে। এখান থেকেও একটা তুমি স্টেটমেন্ট পাবে, পিডিএফ পাবে, সেটাকেও তুমি প্রিন্ট করবে, এক কপি নিজের কাছে রাখবে, এক কপি ওই ফর্মের সাথে, মানে এই ফর্মের সাথে গিয়ে তোমাকে জমা দিতে হবে, ঠিক আছে। তাহলে আমি কটা ডকুমেন্টস পেলাম? আমি 3টে ডকুমেন্টস পেলাম। একটা হচ্ছে ফর্ম, আবার বলছি ভালো করে দেখো, এই ফর্মটা প্রিন্ট করবে, এর সাথে তুমি এইখান থেকে একটা স্টেটমেন্ট পাবে, সেইটা দেবে, এবং এখান থেকে একটা স্টেটমেন্ট পাবে, সেইটা দেবে। এই দুটো জিনিস প্লাস ওই ফর্মটা, 3টে কলেজে গিয়ে তোমাকে কিন্তু ওই ফর্মের সাথে অ্যাটাচ করে দিয়ে আসতে হবে। অর্থাৎ পেমেন্ট তোমরা নিজেরা করতে পারো, তোমাদের ফোন পে বা গুগল পে থাকলে তোমরা করে দিতে পারবে, বা নেট ব্যাংকিং থাকলে করতে পারো, কার্ড থেকে করতে পারো। যদি না করো, ক্যাফেতে যাবে, তোমার লগ ইন আইডি তা ক্যাফেকে দেবে, সে তোমার হয়ে পেমেন্ট করে দেবে। সেগুলো ডকুমেন্টস সেখান থেকে প্রিন্ট করে নিয়ে ফর্মের সাথে কলেজ যে ডেটে তোমাকে যেতে বলছে সেই ডেটে সেই টাইমে গিয়ে তুমি কিন্তু জমা দিয়ে আসবে। অর্থাৎ এই জমা দেওয়াটা যদি তুমি না করো, কলেজ কিন্তু কতজন হচ্ছে সেটা কিন্তু জানতে পারবে না, বা তোমার মানে যে তুমি কলেজে গিয়ে ডকুমেন্ট জমা যদি না দাও, তাহলে কিন্তু কলেজ তোমাকে অ্যাপ্রুভ করবে না। তার জন্য তোমার কিন্তু কোনো রকম অ্যাডমিট কার্ড আসবে না। অর্থাৎ তুমি অনলাইনে প্রথমত ফর্মটা ফিল আপ করবে। আবার বলছি, এই ফর্মটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি কি করে ফিল আপ করতে হচ্ছে। এই ফর্মটা ফিল আপ করবে, তার সাথে দুটো পেমেন্ট রিসিপ্ট যাদের যেরকম আসবে। যদি বিকম অনার্স হয় তাহলে 255 টাকা টিউশন ফিস আসবে, 85 পার মান্থ টিউশন ফিস ইন্টু 3, 255 অ্যালং উইথ 355 এক্সামিনেশন ফিস সিউএর। এই যে 3টে ডকুমেন্টস তোমাকে হার্ড কপি দিয়ে কলেজে দিয়ে আসতে হবে। অর্থাৎ এই প্রসিডিওরটা তোমাকে অবশ্যই মেনটেন করতে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারবে না। খুব ভালো করে বলছি, শুনে নাও। ফার্স্ট টাইম এটাই তোমাদের জন্য ভিডিও করেছি, কারণ তোমরা ফার্স্ট টাইম পরীক্ষা দিতে যাচ্ছ, ওকে। তাহলে এই প্রসিডিওর ফলো করো। আর আমি ওই স্টুডেন্ট আইডির যে লিস্টটা আছে তোমরা কলেজ ওয়েবসাইট থেকে পেয়ে যাবে, আমি আর ডেসক্রিপশনে দিচ্ছি না। কলেজ ওয়েবসাইট ফলো করো, সেখান থেকে ডাউনলোড করো। যদি বলো ডেসক্রিপশনে দিয়ে দিতে, কমেন্ট করবে, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।